আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা খুব সিম্পল আর খুব ছোট একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য, হতে পারে 8-9 বছরের বাচ্চা বা তার থেকে একটু বড় বা তার থেকে একটু কম, মানে ছোট। তো যে কোনো বয়সী বাচ্চারাই এটা খুব পছন্দ করবে। তো এজন্য আর কি আমি নিজ থেকে নিজের টেকনিকে মানে নিজের বুদ্ধিতে এই ছোট্ট একটা ডেজার্ট করেছি। আর খুবই সিম্পল, খুবই অল্প সময়ে করা যাবে, আর বাচ্চারাও খুব খুশি হবে, আর দেখতে খুব আকর্ষণীয়, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার। আর তাছাড়া দুটি মাত্র উপকরণে এই খাবারটা বানানো যাবে। আর উপকরণ দুটো খুবই সিম্পল, আমাদের হাতের কাছে যে কোনো সময়ই থাকে। তো চলুন আমরা এখন শুরু করি। এখানে আমি দুটো স্লাইস নিয়েছিলাম কেকের। তো আমি একটা স্লাইস আগে থেকে কেটে ফেলেছিলাম, এখন আমি আরও একটা কেটে দেখাচ্ছি। আর দুটো কাপ কেক নিয়েছি। আপনারা যে কোনো টাইপের কেক দিয়ে এটা করতে পারবেন, তবে আমি ভ্যানিলা নিয়েছি। আর এগুলোকে এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিতে হবে আর কি। তো কিউব আকারে নিয়ে, যেহেতু কেকটা একটা সুস্বাদু খাবার, সবসময় বাচ্চারা একরকমই খেতেও চায় না, তো সেজন্য একটু ডিফারেন্টভাবে দিলেই ওরা আমার মনে হয় যে খেতে চাইবে। আর যাদের এমন একটা আছে যে আমার বাচ্চা কিছুই খায় না, তাদের জন্য এটাও কিন্তু বেস্ট একটা ওয়ে হবে। তো এরপরে এর প্রসেসটা চলে যাচ্ছি। এখানে আমি দুটো কাপ মগ নিয়ে নিয়েছি, বা আপনি যেটাতে সেট করবেন আর কি। তো আমি একটা লেয়ার কেক দিয়ে দিচ্ছি, আর এই লেয়ারের উপরে আমি এখানে ফিরনি দিয়ে দিব। আর এটা আমার বাসাতে রান্না করা ফিরনি। ফিরনিটা অনেক মজার আর অনেক সুস্বাদু হয়েছিল। অবশ্যই এই রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের সাথে, হয়তো আগামী কোনো পর্বে। তো এরপরে আমি এর উপরে কিছুটা ফিরনি দিয়ে দিচ্ছি। আর এতে করে কিন্তু বাচ্চারা একই খাবারের মধ্যে প্রায় 2-3টা টেস্ট পাবে। মানে দেখা যাবে যে আপনি যদি ফিরনির মধ্যে বাদাম বা অন্য কিছু ইউজ করেন, তো সেই বাদাম, তারপরে দুধ, অন্য সব কিছুর একটা কম্বিনেশন থাকবে এর সাথে। তো খুব ভালো একটা হয়েছিল আর কি, আইটেম হয়েছিল। আমি এটা খেয়েই দেখেছিলাম, অনেক মজার ছিল। তো এরপরে ফিরনি দেওয়া হয়ে গেলে, আপনার যতটুকু দরকার আর কি, ফিরনিটা দেওয়া হয়ে গেলে আমি উপরে আরও একটা কেকের লেয়ার করে দিব। আপনি এভাবে 2-3টা লেয়ার করতে পারেন কেক আর ফিরনি দিয়ে। তো যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক গ্রুপ আর পেজ অবশ্যই ফলো করবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।